নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। শীতের দাপট শেষ সপ্তাহে দিল্লির পারদ নেমেছে 4 ডিগ্রিতে। তার সঙ্গে একেবারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের কামড় পরিলক্ষিত। তার সঙ্গে রাজ্যেও শীতের আমেজ। বেলা যত বাড়ছে ততই শীত অনুভূত হচ্ছে। আকাশ ঝকঝকে, তার সঙ্গে শীতের একেবারে ঝোড়ো ইনিংস আমরা বলতে পারি চলছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে। যদি আমরা তাকাই, লখনৌ থেকে শুরু করে একেবারে কুম্ভ, অমৃতসর থেকে শুরু করে রাজস্থান, সব জায়গাতে শীতের দাপট এবং এই শীতের আমেজই বজায় থাকবে আপাতত, যেমনটা দিল্লির পক্ষ থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। তবে দিল্লিতে সব থেকে শীতলতম দিন, তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রিতে। ঝলমলে আকাশ, সঙ্গে নামছে পারদ। রাজ্যের কি পরিস্থিতি, সঙ্গে দেশের কি পরিস্থিতি, কথা বলবো। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, কি আবহাওয়ার খবর তুমি পাচ্ছ? শীতের কি দাপট দেখতে পাচ্ছ? দেখো, একদিকে সুপ্রীতি আবহাওয়ার যে শীতের পারদ সেটা কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। যেরকম ভাবে আমরা দেখছি একই রকম ভাবে গোটা দেশের কিন্তু শীতের পারদ নামতে শুরু করেছে। এবং মাঝখানে অনেকদিন আমরা সকলেই আমরা ভাবছিলাম যে শীত আসছে না কেন, কারণ সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতটা একটু বিলম্বিত ভাবে শুরু হয়েছে। কিন্তু তারপরে শীতের প্রভাব যে পড়ছে সেটা কিন্তু যেভাবে পড়া উচিত, যেটা এক্সপেক্টেড সেভাবেই পড়ছে এবং হঠাৎ করেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে অনেকটাই। আগরতলার এবং ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি সুপ্রীতি, এই মুহূর্তে আজকের দিনের যে এক্সপেক্টেড টেম্পারেচার রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম টেম্পারেচার এবং 13 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার যে পরিসংখ্যান সেটা 59% হওয়ার পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে। গতকালকের কথা যদি বলি, 24 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াস ছিল ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকে একটু বেটার আছে, অর্থাৎ টেম্পারেচার 1 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। গতকালকের ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 100%, মিনিমাম ছিল 60%। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপেক্ষিক আর্দ্রতার কিন্তু কিছুটা কমে গেছে সুপ্রীতি, আগরতলার কথা যদি বলি। তাপমাত্রার আমরা পতন দেখতে পাচ্ছি, পারদ নামছে। এক্ষেত্রে আগামী দিনে কি আরো পারদ কমার সম্ভাবনা থাকছে, কি বলছে হাওয়া অফিস? একদম 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 নিশ্চয়ই সুপ্রীতি, তা তো অবশ্যই রয়েছে, কারণ যতই দিন বাড়বে ততই কিন্তু আরো পারদ কমার সম্ভাবনাই রয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে গোটা দেশের সিচুয়েশনের কথা যদি বলি, দেশের সিচুয়েশন অর্থাৎ রাজধানী দিল্লির কথা যদি বিশেষ করে বলি, সেখানে কিন্তু আজ মরশুমের শীতলতম দিন বলেই কিন্তু গণ্য করা হচ্ছে, কারণ তাপমাত্রা সেখানে নেমেছে 4.9 ডিগ্রিতে। এবং শুক্রবার দিল্লির সর্বনিম্ন যে তাপমাত্রা তা কিন্তু হার মানিয়েছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাকে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে সিমলাতে সাধারণ ভাবেই সেখানে টেম্পারেচার অনেকটাই কম থাকে এবং তার পাশাপাশি সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যায় যে সিমলার টেম্পারেচারকেও কিন্তু হার মানিয়েছে দিল্লি। সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ছিল সিমলাতে এবং সেই জায়গাতে দিল্লির তাপমাত্রা কিন্তু নেমে গেছে 4.9 ডিগ্রিতে। অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবে বোঝা যায় এবং সেখানে প্রচুর পরিমাণ ঠান্ডা যেরকম রয়েছে, ফগের একটা ব্যাপার রয়েছে, কুয়াশার ব্যাপার রয়েছে। তো এমনিতেই আমরা জানি দিল্লির যে বায়ু দূষণের ফলে আবহাওয়ার অবস্থা অনেকটাই খারাপ এবং শীতের সময় বিশেষ করে আবহাওয়া এবং বায়ু দূষণের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় এবং যে দৃশ্যমানতা সেটাও কিন্তু অনেকটাই কমে যায় দিল্লিতে। এবং তার পাশাপাশি দিল্লিতে গতকালকে ছিল 6.2 ডিগ্রি, সেখান থেকে কিন্তু হঠাৎ করে 4.9 ডিগ্রিতে চলে এসেছে। চলতি সপ্তাহের কথা যদি বলি, গোটা রাজধানী এবং তার আশপাশ এলাকার যে পরিস্থিতি 6 থেকে 7 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছিল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর কথা বলছিলাম সুপ্রীতি, সেখানে 250 রয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এবং আনন্দ বিহারে তা কিন্তু অনেকটাই খারাপ এবং 475 গিয়ে দাঁড়িয়ে গেছে, বিশেষ করে দিল্লির আনন্দ বিহার যে জায়গাটা রয়েছে সেখানে। তার পাশাপাশি গোটা দেশের যদি পরিস্থিতি অন্যান্য রাজ্যগুলোর কথা বলি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই সবগুলো রাজ্য কিন্তু কুয়াশার চাদরে মোড়া রয়েছে। গতকালকে যেরকম ভাবে ত্রিপুরাতে কিছু কিছু জায়গাতে, বিক্ষিপ্ত জায়গাতে অতি ভারী ডেন্স ফগ তার ওয়ার্নিং ছিল, একই রকম ভাবে আজকেও কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে। বিশেষ করে সেটা লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে, সেই ফগটা কিন্তু দেখা যাচ্ছে, আজ সকালেও দেখা গেছে, কিন্তু বেলা বাড়ার পরপরই দেখা গেছে। নগরী সিমলার যে ঠান্ডা তার থেকেও দেশের রাজধানীর ঠান্ডা বেশি। অন্যদিকে যদি তাকাই, একেবারে সিকিম থেকে শুরু করে দার্জিলিং, অন্যদিকে মানালি, প্রত্যেকটা জায়গার যে ঠান্ডা, প্রত্যেকটা জায়গাতে বরফ পড়তে শুরু করেছে, শুরু হয়েছে তুষারপাত, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঠান্ডার একেবারে আমেজ গোটা দেশে। অর্ণব, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। তবে যে আবহাওয়ার খবর আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এই মুহূর্তে ঠান্ডার দাপট কার্যত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা থেকে শুরু করে গুয়াহাটি, গুয়াহাটি থেকে শুরু করে দিল্লি, দেশের যে প্রান্তেই তাকায় না কেন ঠান্ডা জাঁকিয়ে পড়েছে
শীত জাঁকিয়ে পড়েছে, একই সঙ্গে পাহাড়ি এলাকা, যে এলাকা বরফের এলাকা, সেই সমস্ত এলাকাতে কার্যত ছাপিয়ে যাচ্ছে সমতল এলাকার ঠান্ডা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।